হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি খুব সকাল থেকেই শুরু করে দিয়েছি। কালকে দেখো হাজব্যান্ড এত কিছু নিয়ে এসেছে, তবুও কিন্তু আজকে না আমার একটু অন্য রকম করে নাস্তা করতে ইচ্ছে করছে। মানে কালকে রাতে যে সর্ষে শাক ভাজা করেছিলাম, সেই ভাজাটা দিয়েই একটু চিড়া খেতে ইচ্ছে করছে। দেখো এত সুন্দর সুন্দর লম্বা লম্বা চিড়া, দেখেই মনে হচ্ছে একটু সর্ষে শাক দিয়ে খাই। এখানে 2টা নাড়ু নিয়েছি, সেই সাথে কিন্তু নাড়ুও খাবো। তবে কিন্তু কি বলতো, কয়েকদিন থেকে না চা খাচ্ছি, বেশ একটা লাল চা করে খাচ্ছি, ভালো লাগতেছে। তো দেখো এগুলা দিয়ে কিন্তু নাস্তাটা সেরে নিয়ে এদিকে আগে ভাতটাই বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু চালটা ধুয়ে দিয়েই ওদিকে আমি ভাতটা এদিকে হতে থাক, ততক্ষণেই আমি ওদিকে কিন্তু সবজিগুলো কেটে নেব। তো দেখো এদিকে কিন্তু এখন ঢাকা দিয়ে নিলাম, আর পাইপের উনানে না একটু লেট হয় রান্নাটা করতে আর কি। তো যখন ভালো করে লাকড়ি দেই তখন কিন্তু হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু সবজি কেটে নিয়েছি, আজকে মাংস দিয়ে রান্না করব বলে কুকারে মাংস তোমরা দেখলা। তো স্কোয়াশ আলু আর মাংস রান্না করেছি, সাথে এদিকে একটা করলা ভাজা করে নিচ্ছি। তো দেখো এদিকে করলা ভাজা করছি, আর মাংসর সঙ্গে না একটু স্কোয়াশটা একটু ঝাল ঝাল হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে বাবুর জন্য না একটু ডাল করব। তো দেখো বাবুর জন্য ডাল করতে গিয়ে ভাবলাম যে একটু বেশি করেই করি, যদি আমাদেরও খেতে ইচ্ছে করে তো খাবো। তো এদিকে আমি নিয়ে নিয়েছি এখন 3টা বড় সাইজের আলু কিন্তু একদম কেটে ধুয়ে ভালো করে ভাতে দিয়ে দিয়েছি। আর আলুর ডাল কে কে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, যারা খাওনি আমি বলবো এভাবে একদিন চেষ্টা করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বের করে সব কিছু একদম ভালো করে ম্যাশ করে, যেরকম আমরা ডালে ফোড়ন দিই সেরকম করে রান্নাটা হবে। তো এদিকে দেখো তেল গরম করে কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সাথে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে কয়েকটা আওয়া দিয়েছি, মানে কয়েকটা রসুনের কোয়া আর কি। তো এভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ লবণ, তারপরে এখানে দিয়েছি একটু গোটা জিরে, সাথে কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে কিন্তু ডাল মানে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পানিটা অ্যাড করব। আর যত ভালো কষাটা হবে তত কিন্তু ডালটা টেস্টি হবে খেতে, আলুর ডাল আর কি। তো দেখো এভাবেই কিন্তু রান্না করে থাকি আমি। আর যখন যে ফোড়নটা দেই না, পেঁয়াজ টেয়াজগুলো যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু অন্য দিন ডিম দেই, আজকে কিন্তু ডিম একদমই ছিল না, তাই কিন্তু ডিমটা দিতে পারিনি, ডিমটা শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড কিন্তু আজকে ডিমের পাতা নিয়ে এসেছে, এখন আমি ভয়েস দিচ্ছি তবে ভিডিওটা করিনি। তো দেখো এদিকে কিন্তু এখন হয়ে গেল, আর বেশি একটা করব না। এই যে হালকা ফুলকা বললাম না, ওই যে 2 মা ছেলের জন্য একটু ডাল শুধু। তো দেখো ডালটাকে এখন নামিয়ে রাখলাম। আর ওইদিকে কিন্তু সব মাংস টাংস সব রান্না হয়ে গেছে, ভাজাভুজি সব কিছু ভালো করে রেখে আগে যেতে হবে না বিছানা উঠাতে। আমি তো তোমাদের সঙ্গে বলেই থাকি যে আমি বিছানাটা তেমন ভালো করে উঠাতে পারি না, আগে রান্নাবাড়া করে তারপরে বিছানা উঠাই। আর হ্যাঁ, যেদিন একটু সময় থাকে বা হাজব্যান্ড একটু তাড়াতাড়ি উঠে সেদিন কিন্তু বিছানাটা গুছিয়ে তারপরে রান্নাঘরে আসি। তো ঘরে এসে দেখলাম কীরকম ঘরের লুকটা হয়ে আছে, সমস্ত ঘর একদম নোংরা করে রেখে দিয়েছে আমার ছেলে, সব কিছু খেলার জিনিস এদিক ওদিক করে ফেলে দিয়েছে। ঘরের অবস্থা একদম শেষ, ওগুলো সব গুছাতে হবে, তার আগে গিয়ে বিছানাটা উঠিয়ে নিই। তো যারা এতক্ষণে আমার সাথে আছো, প্লিজ বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক করে দাও। আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক আমাদের আরও অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য, এবং কি এই ধরনের ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার সাহায্য করে। তাই বলছি প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। যারা আজকে নতুন ভিজিট করছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার এই ছোট্ট ফ্যামিলির নতুন সদস্য হয়ে যেও। তাই তোমাদের সঙ্গে বারবার রিকোয়েস্ট করা যে সবাই একটা করে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তোমাদের সঙ্গে রিকোয়েস্ট করতে করতে দেখো বিছানাটা দিকে হয়ে গেল, গুছানো কমপ্লিট, কিন্তু মশারিটা না দেইনি ভালো করে, তাই কিন্তু এখন মশারিটাকে ঠিক করে দিয়ে দিলাম। আর যেহেতু আজকে এইদিকে মোবাইলটা সেট করছি তাই কিন্তু ওইদিকে আর শেয়ার করতে পারলাম না। বিছানা গুছানোর পরে ঘরটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আবার এসে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমি এই যে মশলাগুলো না রোদ্রে দিয়েছিলাম, এখানে একটা জিরার প্যাকেট রোদ্রে দিয়েছি, সাথে কিন্তু ওই দারচিনি, তারপরে মানে গরম মশলাগুলো আর কি, সেগুলো না আজকে ভাবতেছি একটু কুটে নেব। কারণ কি হয়তো বলো তো, ওই যে দারচিনিগুলো না অনেকগুলো থেকে থাকে, যেগুলো আমরা ওই তরকারিতে একটু কম ব্যবহার করি, সে কারণে কিন্তু অনেকগুলো পড়ে থাকে। তো ভাবলাম সব কিছু শুকিয়ে একদম কিন্তু নষ্ট না করে বেটে রাখলে কিন্তু কখনো কখনো তরকারির মধ্যে একটু ছিটে ফোঁটা দিয়ে দেবো।
তবে এখন শুধু এক প্যাকেট জিরাই বেটে নিলাম, কারণ কি বলো তো, ওই যে দারচিনিগুলো না ওটা উনানের মধ্যে একটু বসে দিয়েছি, মানে তখন রোদ্রে দিতে আমার ভুলেই গিয়েছিলাম, তাই কিন্তু ওই উনানটার উপরে দিয়েছি, তাহলে কিন্তু বেশ ভালো একটা গরম হয়েছে। তো দেখো এই যে জিরের প্যাকেটগুলো দেখছো, সেই জিরের প্যাকেটগুলোই আর কি বেটে নিলাম। হাজব্যান্ডকে বলেছিলাম খোলা জিরাটা আনতে, ও বললো যে খোলা জিরাটা না সেন্টটা ভালো না, সে কারণে কিন্তু এই প্যাকেটের জিরাটা দিয়েই একটু বেটে নিলাম। এখন এদিকে চলে এসেছি, দেখো সবজি বাজারগুলো যে নিয়ে আসা হয়েছে না, সেই সবজি বাজারগুলো ব্যাগেই আছে। ভালো করে যে বের করে সুন্দর করে সাজিয়ে রাখবো সেটাই আর পারছিলাম না, মানে কালকে না ইচ্ছেই করছিল না। তাই দেখো এদিকে কিন্তু কয়েক রকমের সবজি নিয়ে এসেছি, স্কোয়াশ, সাথে করলা, আলু আর একটা ফুলকপি, আর এদিকে আছে বটবটি। আসলে কি হয়েছে বলো তো, তেতো করলা কিন্তু তারা একদমই খায় না, তারা বলতে গেলে আম্মুও খায় না, ওনার ছেলেও খায় না, শাশুড়ি মা ওনার ছেলে খায় না, আমি একাই শুধু খাই। বাবুর কথা তো একদমই ছাড়ো, সে তো একটা বাচ্চা, তার কথা তিতা আর মিঠা সে আর কি বুঝবে, তো কিন্তু তবুও খেতে চায় না যদিও। তো দেখো এদিকে কিন্তু কয়েকটা জিনিস যেগুলো নিয়ে এসেছে আমি আলাদাই রেখে দিয়েছিলাম, গ্রোসারি আইটেমগুলো, সাথে শুধু তোমাদের সঙ্গে একটু সবজি বাজারগুলো শেয়ার করে দিলাম। আদা রসুন আলাদা আছে, সেগুলো কিন্তু আমি ভালো করে ঢেলে রেখে দিয়েছি। রসুন বলতে এই সপ্তাহে কিন্তু রসুনটা আনেনি, কারণ অনেকগুলো রসুন আছে, বারণ করে দিয়েছিলাম। আদা লঙ্কা নিয়ে এসেছে। দেখো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু আমি ওই দারচিনিটা বেটে নিলাম। তো দেখো কত সুন্দর করে দারচিনি পাউডার করে নিয়েছি, সাথে এখানে গুড়মরিচ আছে আর লং কয়েকটা আছে, তো এগুলো এইভাবে বেটে নিয়েছি। বলো তো এভাবে বেটে নিলেই কিন্তু নষ্ট হবে না, তাই না? এভাবেই কিন্তু খাওয়া যাবে। তো এখন কিন্তু রাতে শুধু একটু ভাজাটাই করে নিচ্ছি, কারণ দিনের তো তরকারি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে অনেক রকমেরই আইটেম হয়ে গেছে, তো সেগুলো দিয়েই হবে। আজকে শুধু এখন বরবটি আর আলুটা ভাজা করে নিচ্ছি। বটবটি আর আলু খেতে কে কে পছন্দ করো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আমার না বেশ ভালো লাগে বটবটি ভাজা খেতে, সব ধরনের ভাজাই খেতে ভালো লাগে, তবে করলা ভাজা, বটবটি ভাজা এগুলো যেন অনেকটাই ভালো লাগে। কয়েকটা হাজব্যান্ড ফল নিয়ে এসেছে, আমি এখন ফলগুলো সুন্দর মতো করে ঢেলে রাখলাম। আর আপেল এখানে 2টা আছে, কারণ 2টা আপেল তখন খাওয়া হয়ে গেছে। 4টা আপেলই নিয়ে এসেছিলো এই সপ্তাহে, মানে একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি বলেছিলাম যে টাটকা টাটকাই খাওয়া যাবে, তুমি একটু কম করে নিয়ে এসো। এদিকে অনেকগুলো কলা নিয়ে এসেছে, তাই কিন্তু বড় আপাকেও দিয়ে দিলাম, 5টার মতো বড় আপাকে দিয়েছি, আর এগুলো আমাদের জন্য রেখে দিয়েছি। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।